এই যে পিছনের বেঞ্চ। এই মেয়ে দাঁড়াও, কি নাম তোমার? হ্যাঁ, মানে আমার নাম ফাতেমা। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি চুপচাপ বসে আছো। কি হয়েছে তোমার? তোমাদের বাসা কোথায়? হ্যাঁ, বাসা? আমাদের তো বাসা নেই, বাসা তো পাখির হয়। আমাদের তো একটি কুঁড়ে ঘর আছে গ্রামে। কি বলছে এসব? এই থামো, চুপ, একদম চুপ, হাসা বন্ধ করো। ও গ্রামের সহজ সরল মেয়ে, হয়তো ও অনেক কিছুই বোঝে না, আস্তে আস্তে সব শিখে যাবে। আচ্ছা ঠিক আছে ফাতেমা, তুমি বসো। এভাবেই কাটতে থাকে ফাতেমার দিন। দিন যত যাচ্ছে ফাতেমা যেন কেমন হয়ে যাচ্ছে। শহরের ইটের ভিড়ে সে শুনতে পায় না গ্রামের সেই পাখির কিচিরমিচির শব্দ, নদীর কলকল শব্দ, বাতাসের ঝিমঝিম শব্দ। গ্রামের পরিবেশ যেন ফাতেমাকে ডাকছে। তাই সবসময় তার মনটা খুব খারাপ থাকে। মামা অফিসের কাজে ব্যস্ত, মামি সংসারের কাজে ব্যস্ত, মামাতো ভাই রাতুল সে তার নিজের মতো খেলাধুলা নিয়ে ব্যস্ত। ঘরের মধ্যে বিভিন্ন খেলনা দিয়ে খেলে, যা ফাতেমার একটুও ভালো লাগে না। তাই সে প্রায় সময় ছাদের উপরে একা একা বসে থাকে। অনেক দিন তো হলো, কাল তো শুক্রবার। যাই মামাকে বলি, মাকে কতদিন হলো দেখি না, মাকে একটু দেখতে খুব মন চাচ্ছে। কি রে ফাতেমা, তোর পড়াশোনা কেমন চলছে? কিছু বলবি? আচ্ছা কি বলবি বল, তোর কি কিছু লাগবে? না মামা, আসলে আমি বলতে চাচ্ছিলাম কতদিন হলো মাকে দেখি না। আগামীকাল তো শুক্রবার, তুমি আমাকে গ্রামে নিয়ে যাবে? মাকে দেখতে খুব মন চাচ্ছে। এই ব্যাপার? আরে না, একদিনের বন্ধে গ্রামে যাওয়া যাবে না। সামনে গ্রীষ্মের ছুটিতে লম্বা বন্ধ আছে, আমার অফিসও ছুটি, তোরও স্কুল বন্ধ, তখন আমি তোকে গ্রামে রেখে আসবো, ঠিক আছে? তাই স্কুল অনেক দিন ছুটি দিবে? হ্যাঁ রে হ্যাঁ, গ্রীষ্মের ছুটি অনেক লম্বা হয়, প্রায় তো 18-20 দিন হবে। আমি তোকে তখন গ্রামে দিয়ে আসবো। ঠিক আছে মামা, তাহলে এখন আমি যাই। মামার কথা শুনে ফাতেমা খুব খুশি হয় আর দৌড়ে ছাদে চলে যায় আর নিজে নিজে লাফাতে থাকে। আমাদের ছোট্ট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালো তার পাড়ি। কি মজা কি মজা, আমি বাড়ি যাব, আমার স্কুল ছুটি হবে, ছুটি হবে, আমার বন্ধুদের সাথে দেখা করব। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। এদিকে ফাতেমার অপেক্ষা যেন শেষ হচ্ছে না। আবার তার মামাকে জিজ্ঞাসা করলো, মামা, আমার ছুটি কবে হবে? আরে হবে হবে, এই তো চৈত্র মাস শেষ হচ্ছে, সামনে বৈশাখ মাস, তারপরে তোর ছুটি হবে। ফাতেমা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। তার চিন্তার যেন শেষ নেই। দিন গুনতে গুনতে যেন তার দিন ফুরায় না। এরপর কেটে গেল আরো কিছুদিন। মায়ের কাছে ফেরার চিন্তায় ফাতেমা ঠিকমতো খাবার খায় না, রাতে ঠিকমতো ঘুমায় না। সবসময় তাকে গ্রাম আর তার মা যেন পিছু ডাকে। মা, 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 আমি তোমার সব কথা শুনবো মা। মা, আমি আর দুষ্টুমি করব না মা। মা, মা, আমাকে তুমি নিয়ে যাও মা। মা, এখানে আমার একটুও ভালো লাগছে না। এর মধ্যে ফাতেমা বেশ কিছুদিন হলো জ্বরে ভুগছে, কিন্তু কারো কাছে কিছুই বলে না। মামিকে দেখে খুব লজ্জা, মামাকে বলার সাহস নেই। এভাবেই সে চুপচাপ থাকে। এদিকে তার জ্বর দিন দিন তীব্র আকার ধারণ করে, রক্তে মিশে যায়। একদিন সে খুব অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়। আরে ফাতেমা, মা ফাতেমা, কথা বল মা ফাতেমা, কি ব্যাপার? ওর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, এত জ্বর কবে আসলো? আরে, ওর এতটা শরীর খারাপ, আমাকে তো কখনো বলেনি। মামা, আমার ছুটি কবে হবে? মামা, আমি মায়ের কাছে যাব, আমার ছুটি কবে হবে? মামা, আর কতদিন আছে? আমার ছুটি কখন হবে? মা, মা। আরে ও তো জ্বরে আবল তাবল বলছে। রাতুলের মা, তুমি ওর মাকে খবর দাও, আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ওর মাকে খবর পাঠাচ্ছি। এরপর ফাতেমার মামা ফাতেমাকে একটি হসপিটালে নিয়ে যায়, কিন্তু ফাতেমার অবস্থা খুবই খারাপ। জ্বর এতটাই তীব্র আকার ধারণ করেছে, ডাক্তার খুবই আশঙ্কায় পড়ে যায়। এদিকে খবর পেয়ে ফাতেমার মা দৌড়ে ছুটে আসে।
ফাতেমা, মা ফাতেমা, তুই চিন্তা করিস না, আমি তোর মাকে খবর পাঠিয়েছি, কিছুক্ষণ পরেই তোর মা চলে আসবে। মামা, মামা, আজ আমার ছুটি হয়েছে, আমি গ্রামে যাব। আজ আমার ছুটি হয়েছে মামা। মা, মা, মা। ভাইজান, আমার ফাতেমা, আমার আমার ফাতেমার কি হয়েছে? ফাতেমা, ফাতেমা, কি হয়েছে মা? কথা বল মা, মা কথা বল। এই দেখ, তোর মা এসেছে, তোর মা এসেছে, কথা বল ফাতেমা। শফিক সাহেব, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনি বড্ড দেরি করে ফেলেছেন। ফাতেমা নেই, ও মারা গেছে। না, ফাতেমা, আমার ফাতেমা, আমার ফাতেমা। সম্মানিত আমার প্রিয় দর্শকবিন্দু, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। আর যারা আমাদের গল্পের ফাতেমাকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ফাতেমাকে আপনাদের কেমন লাগে।